আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আসরের নামাজের পরে একটি বিশেষ দোয়া সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিছু নির্দিষ্ট সময়ে দোয়া করলে তা দ্রুত কবুল হয়। তার মধ্যে একটি বিশেষ সময় হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বা পূর্ব মুহূর্ত পর্যন্ত। তাই আমরা আজকের এই ভিডিওটিতে জানব কোন দোয়া আসরের পর পড়তে হয়, কেন এই দোয়া এত শক্তিশালী, হাদিসের প্রমাণ কি, দোয়াটির আরবি বাংলা উচ্চারণ সহ এবং অর্থ সহ আমি আপনাদের সামনে তুলে ধরব এবং এই দোয়াটি পড়ার সঠিক নিয়মটিও জানিয়ে দেব। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে জানব আসরের সময় দোয়া কবুল হওয়ার ফজিলত নিয়ে। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবারে বা জুমাবারে এমন একটি সময় রয়েছে যে সময় মুসলমান বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই তা কবুল করেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর আলেমগণও বলেন এই কবুল হওয়ার সময়টি হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত। তাই আসরের পর দোয়া করার ফজিলত অপরিসীম। আমরা জানব আসরের পর দোয়ার বিশেষ শক্তি সম্পর্কে। অনেক হাদিসে এসেছে বান্দার দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় এবং ফেরেশতারা তা কবুল না হওয়া পর্যন্ত আসমানে তা রেখে দেয়। আবার বলা হয়েছে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছানো দোয়ার অর্থই হলো বা এই কথার অর্থই হলো এটি এমন এক দোয়া যা আল্লাহ বিশেষভাবে কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার দোয়া আসমান ও পৃথিবীর মাঝখানে ঝুলতে থাকে যতক্ষণ না সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ দোয়াকে কবুলের জন্য দরুদ শরীফ সহ পড়া উত্তম। আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আপনি যদি দরুদ শরীফ না পড়েন সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। অর্থাৎ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। আর আসরের নামাজের পর শক্তিশালী যে দোয়া সেই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব। কবুল হওয়া যে দোয়া অর্থাৎ হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া, যে দোয়াটির আরবি উচ্চারণ আমি দেখায় দিচ্ছি, অর্থ সহ বলে দিচ্ছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে নিয়ম মেনে। নিয়মটি আমি বলে দেব কিছুক্ষণের মধ্যেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি নির্দোষ, আমি গুনাহগার। এটি সূরা আম্বিয়াতে বলা হয়েছে। আর এই দোয়া বর্ণনার পর আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার সেই আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনইভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়াতে বলা হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে কবুল হওয়া দোয়াগুলোর মধ্যে এটি একটি দোয়া দিনী ভাই বোনেরা। অর্থাৎ কোরআনে যে দোয়াগুলো কবুল হয়েছে, যে দোয়াগুলো বিভিন্ন সময় নবী রাসূলরা করেছিলেন এবং সেই দোয়া কবুল হয়েছে এমন প্রমাণ রয়েছে, তার মধ্যে এটি একটি দোয়া। তবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অর্থাৎ আমরা যদি দোয়া করতে পারি রব্বুল আলামিনের কাছে তাহলে ইনশাআল্লাহ আমাদেরও কপাল খুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তাই দোয়াই হলো সব ইবাদতের মূল। সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমরা দোয়া করব, রব্বুল আলামিনের কাছে আমাদের মনের চাওয়া পাওয়াগুলো তুলে ধরব এবং বিশেষ মুহূর্তগুলোতে দোয়া করার চেষ্টা করব যেই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এবার আমরা জানব দোয়াটি পড়ার নিয়ম নিয়ে। আমরা আসরের ফরজ নামাজ শেষ করার পর
কিছুক্ষণ বসে আল্লাহর জিকির করব, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আল্লাহ আল্লাহ করে জিকির করব কিছুক্ষণ। তারপরে 11 বার অন্তত এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করব, যে দরুদ শরীফটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই দরুদ শরীফটি আপনারা আগে পড়ে অবশ্যই পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা, অর্থাৎ দোয়া করার আগে একবার দরুদটি পড়ে নেবেন এবং সূরা ফাতিহা একবার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার পড়বেন এবং কম করে হলেও একবার সূরা ফাতিহাটা পড়ে নেবেন। তা অথবা আলহামদুলিল্লাহ বলে আপনি 11 বার দরুদ শরীফ পড়তে পারেন, অথবা সূরা ফাতিহা একবার পড়ে দরুদ শরীফটি 11 বার পড়ে নেবেন। তারপরে কম করে হলেও 3 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারও বেশিও পড়তে পারেন, কম করে হলেও 3 বার পড়বেন। তারপর আল্লাহর কাছে নিজের ব্যক্তিগত চাহিদা ও দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখবেন, দোয়া কবুল হওয়ার জন্য দৃঢ় বিশ্বাস রাখবেন, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে দোয়া করবেন যে রব্বুল আলামিন আপনার দোয়া শুনছেন, আপনার দোয়া কবুল করবেনই করবেন। এবং দোয়া কবুল হওয়ার শর্তগুলো মানতে হবে আপনাকে। হালাল উপার্জন করা, গুনাহ থেকে বেঁচে থাকা, অবশ্যই অবশ্যই মনে রাখবেন। নামাজ কায়েম করা, দরুদ শরীফ সহ দোয়া পাঠ করা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, এগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সহিহ হাদিস থেকে দোয়ার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দোয়া হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করা। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস দিনী ভাই বোনেরা। এবং আরও একটি হাদিসে বলা হয়েছে আল্লাহর আরশ কেঁপে ওঠে যখন বান্দা সত্যিকার অন্তর থেকে দোয়া করে, মন থেকে দোয়া করে। তাই মন থেকে আমাদেরকেও দোয়া করতে হবে। কিছু দোয়া কবুলের গল্প বা সংক্ষিপ্ত কাহিনীও রয়েছে, যেমন অনেক সাহাবী ও তাবিঈন আসরের পর বিশেষ দোয়া করতেন, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করেছেন। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার জীবনের বহু দোয়া আসরের পর কবুল হতে দেখেছি। তাই এ থেকে বোঝা যায় আসরের পর দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় দিনী ভাই বোনেরা। তাই আমরা আসরের নামাজ শেষে অবশ্যই এই নিয়ম মেনে প্রতিদিন এই আমলটি করব। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরও দোয়া কবুল করবেন, আমাদেরও জীবনের কষ্ট দূর করবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আজ থেকে আমলটি করুন এবং অবশ্যই অবশ্যই নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও আপনি দেখতে পাবেন, আপনার মোবাইলে পৌঁছে যাবে। আমরাও দোয়া করি, প্রত্যেকের জন্য দোয়া করুন, রব্বুল আলামিন যেন সবার দোয়া কবুল করে সবার মনে নেক আশা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।